হ্যালো স্টুডেন্টস, ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা মূলত আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। অর্থাৎ আমরা শিখব আজকে ভয়েস চেঞ্জ, অর্থাৎ কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। এই ভয়েস চেঞ্জ শিখতে গেলে তোমাদের প্রথমত জানতে হবে টেন্স। আমি গত কয়েকদিন আগে টেন্সের পুরো ক্লাস প্রোভাইড করে দিয়েছি। যদি তোমরা সেই ক্লাসগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে আমি পুরো ক্লাসগুলির লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, তো আজকে শুরু করছি ভয়েস চেঞ্জের প্রথম ক্লাস। দেখো, ভয়েস চেঞ্জ বা বাচ্য অর্থাৎ বাচ্য পরিবর্তন, বাংলাতে বলা হয় বাচ্য পরিবর্তন, ইংলিশে ভয়েস চেঞ্জ। ওকে, এই ভয়েস চেঞ্জ জিনিসটি কি সেটা তোমাদের একটু ক্লিয়ার করে দেই। এই ভয়েস চেঞ্জ হলো কোনো একটি বাক্য কিন্তু তার মিনিং এক, মানে তার মানেটা এক বোঝাবে, অর্থাৎ অর্থ এক, কিন্তু সেই বাক্যটার স্ট্রাকচার বা গঠন ভিন্ন। ওকে, সেটা কেমন? সাপোজ তোমাকে একটি উদাহরণ বলি। ধরো, তোমাকে বলছি যে তুমি বাজারে যাও, তাই তো? এটা একটি বাক্য। এই বাক্যটাকে আমি যদি একটু ঘুরিয়ে বলি যে তোমার দ্বারা বাজারে যাওয়া হয়, এই যে দুটো আমি বাক্য বললাম না, এই দুটোর মধ্যে তুমি বলো তো যে এখানে দুটো ঠিক না আলাদা? তুমি বাজারে যাও একটা বাক্য, তুমি বাজারে যাও, এটা একটা। আর একটা বললাম তোমার দ্বারা বাজারে যাওয়া হয়। এই যে দুটো বাক্য আমি লিখলাম, এই দুটো বাক্যই কিন্তু তাদের অর্থ এক। ওকে, কিন্তু স্ট্রাকচারটা তোমরা দেখো একটু আলাদা, তাই কি না? তো এটাই হলো ভয়েস চেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, চলো, এই ভয়েস চেঞ্জ করার আগে আমরা কিছু নিয়ম জেনে নেব। অর্থাৎ এই ভয়েস চেঞ্জের যে কিছু নিয়ম, সেগুলো আমরা একটু জেনে নিই। এই ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমত জানতে হবে কয়েকটি নিয়ম। সেটা হলো কি, তার আগে তোমাদের ভয়েস চেঞ্জের ভাগটা আমি বলে দেই। এই ভয়েস চেঞ্জ আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাক্টিভ ভয়েস, ওকে, আরেকটি হলো প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমরা একটু নিয়মগুলো দেখব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে সাবজেক্টকে অবজেক্টে এবং অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হয়। মানে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটি যে থাকবে সেটা যখন আমরা প্যাসিভ ভয়েস করব, এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা অবজেক্টে পরিণত করব। ক্লিয়ার? এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্টে রূপান্তরিত করব। আর যে মূল ভার্ব, সেই মূল ভার্বটি তার V3 হয়ে যাবে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে। এ পর্যন্ত ক্লিয়ার? আর এই সাবজেক্টের আগে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সাবজেক্টের আগে এখানে বি ভার্ব বসবে, অর্থাৎ বি ভার্ব বসবে। কেমন সেটা টেন্স অনুযায়ী সেখানে আমরা বি ভার্বগুলি বসাবো। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এম, ইজ, আর, ঠিক আছে? আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ইজ বিং, অ্যাম বিং এবং আর বিং ইত্যাদি বসে। বিভিন্ন টেন্সে বিভিন্ন বিভার্বগুলি বসে। ক্লিয়ার? সেগুলো আমরা এখনই আলোচনা করব। একটু তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে একটু কনসেপ্ট দিয়ে দিই। তো দেখো, তারপরে নিয়ম এবং
শেষে একটি বাই বসে। ক্লিয়ার? মানে প্যাসিভ ভয়েসে আমরা যখন সাবজেক্ট প্লাস ভার্ব তারপরে একটা বাই বসবে, বাইয়ের পর আমরা অবজেক্টকে বসাবো। ক্লিয়ার? একটা উদাহরণ আমরা দেখে নেই যে আই রিড দ্য বুকস। আই রিড দ্য বুকস, এখানে দেখো আই কি সাবজেক্ট, রিড কিন্তু একটা মূল ভার্ব, আর দ্য বুকস এটা একটি অবজেক্ট। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে করেছি, দেখো অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট তৈরি করেছি। দ্য বুকস আর রিড, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রিডই হয়, তারপরে বাই, তার আইয়ের অবজেক্ট ফর্ম অর্থাৎ মি। ক্লিয়ার? তো আমরা এগুলো একটু এখনই জানবো যে আমরা আই থাকলে মি এবং ইউ থাকলে তার পরিবর্তে কি বসে প্যাসিভ ভয়েসে, সেই সম্পর্কে আমরা এখন একটি চার্ট দেখে নেব একটু পরে। ঠিক আছে? টেন্স অনুযায়ী দেখো আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেগুলো আমরা এখন শিখব। ক্লিয়ার? দেখো প্রথমে রেখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করব? দেখো সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করতে হয়, এটা আমরা আগেই জেনেছি। এবং সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর ইত্যাদি বসে। মানে এই তিনটি ফর্ম বসবে, অ্যাম, ইজ, আর। ক্লিয়ার? এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং শেষে একটি বাই প্রিপোজিশন বসবে। ঠিক আছে? অবজেক্টের অবশ্যই আগে, প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে। ক্লিয়ার? নো, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি নো ভার্বটি থাকে তাহলে কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় এই বাইয়ের পরিবর্তে আমরা টু ব্যবহার করব। মানে আমরা যেরকম এখানে বাই ব্যবহার করেছি, এখানে যেমন আমরা বাই ব্যবহার করেছি, কিন্তু আমরা সেখানে বাই ব্যবহার করব না যদি ভার্ব নো দিয়ে থাকে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করব, কি বাইয়ের পরিবর্তে। এ পর্যন্ত তো ক্লিয়ার? চলো তাহলে দেখে নেওয়া যাক উদাহরণে যাওয়ার আগে তোমাদের এই চারটি বলে দেই, এই চারটি তোমরা একটু মুখস্থ করে নেবে। যে সাবজেক্ট আই থাকলে প্যাসিভ ভয়েসে মি হয়ে যায়, অ্যাক্টিভ ভয়েসে যদি ইউ থাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট কি ইউ হয়ে যায়, হি থাকলে হিম হয়, উই থাকলে আমরা আজ ব্যবহার করব প্যাসিভ ভয়েসে, দে থাকলে দেম, সি থাকলে আমরা হার ব্যবহার করব। ক্লিয়ার? আর যদি কোনো নাম বোঝায় যেমন রাম, ওকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা রামকে আমরা কখনোই চেঞ্জ করব না, রাম রামই হবে। ক্লিয়ার? যদি শ্যাম থাকে তাহলে আমরা শ্যাম ব্যবহার করব। আর যদি আই থাকে তাহলে তো আমরা কি লিখিয়ে দিয়েছি তোমাদের এখানে, আমরা কি মি ব্যবহার করব। আই থাকলে মি, ইউ থাকলে কোনো পরিবর্তন হয় না, আমরা ইউ ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো এক্সাম্পল। অ্যাক্টিভ ভয়েস কি বলেছে? দে লাইক মি, মানে তারা আমাকে পছন্দ করে। এখানে অবজেক্ট কোনটি? অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট মি। তাহলে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট মি, তাহলে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কি হয়ে যাবে? এই মি। আমরা কি বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্টে রূপান্তরিত করব, তাই কি না? আমরা সাবজেক্টে রূপান্তরিত করছি, মানে আই হয়েছে। তারপরে দেখো আয়ের সঙ্গে আমরা কি জানি? আয়ের সঙ্গে অ্যাম বসে, আমি অ্যাম বসিয়েছি। তারপর মূল ভার্ব কি? লাইক, লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? লাইকড, অর্থাৎ LIKED, লাইকড। তারপরে কি? একটা বাই প্রিপোজিশন বসে। তারপরে দের অবজেক্ট ফর্ম কি? দেম। ক্লিয়ার? তারপরের উদাহরণটি দেখো, এখানে বলেছে অরণ্য নোস ইউ। এখানে আমরা করেছি প্যাসিভ ভয়েসে, দেখো ইউ আর নোন
টু অরণ্য। আমরা এখানে কেন টু বসিয়েছি, কারণ আমরা এখানে বাই কেন ব্যবহার করলাম না, কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি যে যদি একটি বয়সে নো দিয়ে কোনো বাক্য থাকে বা কোনো সেন্টেন্স থাকে, তাহলে আমরা এই নো এর পরিবর্তে কিন্তু আমরা টু ব্যবহার করব, আমরা বাই ব্যবহার করব না। ক্লিয়ার? এই পর্যন্ত তো ক্লিয়ার? ওকে। এবারে দেখো, যদি কোনো বাক্যে দুটি করে অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় অপ্রাণীবাচক অবজেক্টটিকে সাবজেক্টে রূপান্তরিত করতে হয়। মানে একটি বাক্য, সেখানে দুটি অবজেক্ট থাকবে, একটি প্রাণীবাচক, একটি অপ্রাণীবাচক বা বস্তুবাচক। ক্লিয়ার? যদি দুটি থাকে অবজেক্ট, তাহলে আমরা কি করব, বস্তুবাচক বা অপ্রাণীবাচক অবজেক্টটিকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টে রূপান্তরিত করব। ক্লিয়ার? এটাই বলেছে। তো দেখে নেই তার উদাহরণ কি। হি গিভস মি এ পেন। এখানে দেখো দুটো অবজেক্ট, একটা মি, একটা এ পেন। মি কিন্তু একটি প্রাণীবাচক অবজেক্ট, আর এ পেন এটি একটি বস্তুবাচক অবজেক্ট বা অপ্রাণীবাচক। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? আমরা কি বলেছি যে বস্তুবাচকটা বা অপ্রাণীবাচক, এই অপ্রাণীবাচক অবজেক্টটি আমরা প্যাসিভ ভয়েসে প্রথমে নিয়ে আসবো, মানে সাবজেক্ট একে তৈরি করব। তার আমরা সাবজেক্ট তৈরি করেছি, দেখো এ পেন। আর এ পেন কি একটা সিঙ্গুলার নাম্বার কি না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমরা কি ব্যবহার করি, ইজ ব্যবহার করি। সেই জন্য আমরা ইজ ব্যবহার করছি। দেখো এ পেন ইজ গিভেন, কারণ গিভস এর পাস্ট পার্টিসিপেল ফর্ম কিন্তু গিভেন হয়। ক্লিয়ার? সেই জন্য আমরা এখানে গিভেন ব্যবহার করেছি। এবং তারপর কি, মি বসে যাবে, মি বসে গিয়েছে। তারপরে একটা বাই বসে, আমরা বাই বসিয়েছি। এবং হিয়ের অবজেক্ট ফ্রম কী হবে, হিম। আমরা একটু আগে দেখালাম তোমাদেরকে, দেখো একটু আগে দেখলাম আমরা যে হিয়ের অবজেক্ট ফ্রম কি, হিম। আমরা হিম বসিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করব। দেখো এগুলো প্রতিটাই সেম, সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্টে পরিণত করতে হয়। কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটি জিনিস আলাদা, একটু ভিন্ন। সেটা কি, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কী আমরা কি জেনেছিলাম যে অ্যাম, ইজ, আর বসে। কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটি বিইং যুক্ত হবে। বিইং যুক্ত হয়েছে, তার মানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখব যে অ্যাম বিং, ইজ বিং এবং আর বিং আমরা দেখব। এবং তারপর যা আছে চাই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে প্রিপোজিশন হিসেবে একটা বাই বসবে, যা আছে তা আমরা তাই পরপর করে বসিয়ে যাব। তো দেখো উদাহরণ, লাবণী ইজ রিটেন এ লেটার, মানে লাবণী একটি চিঠি লিখছে। আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব, দেখো এখানে অবজেক্ট কোনটি, অবজেক্ট হলো এ লেটার, এখানে অবজেক্ট। তাই আমরা অবজেক্টকে সাবজেক্টে পরিণত করেছি, দেখো এ লেটার আমরা প্রথমে নিয়ে এসেছি। তারপর দেখো ইজ, লেটারের সঙ্গে ইজ বসবে, আর ইজের সঙ্গে একটা বিং বসবে। তাহলে দেখো আমরা কি বসাবো, যে ইজ বিং বসাবো। আমরা ইজ বিং বসিয়েছি। তারপর রাইটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে, রিটেন, আমরা রিড বসিয়েছি, অর্থাৎ V3। তারপরে বাই, তারপর সাবজেক্টকে আমরা অবজেক্টে পরিণত করছি লাবণী, লাবণী থাকবে, আমরা তো আগেই বলেছিলাম। ওকে, তারপর দেখো পরের এক্সাম্পল, আই এম রিডিং এ স্টোরি বুক। এখানে স্টোরি বুক অর্থাৎ এ স্টোরি বুক এটি অবজেক্ট, তো আমরা সাবজেক্ট করেছি এ স্টোরি বুক। তারপরে ইজ বিং, এ স্টোরি বুকের সঙ্গে ইজ বিং বসবে। তারপর দেখো রিড, অর্থাৎ এখানে রিডিং, এখানে রিড ছিল অ্যাকচুয়ালি মূল ভার্ব, কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে রিডিং হয়ে যাবে, সেই জন্য এখানে রিডিং হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মূল ভার্বটা কি, রিড। এর রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, রিডই হয়। ওকে, সেখানে রিড হয়েছে। ক্লিয়ার?
এবং তারপরে বাই মি, আই ছিল এখানে মি হয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে করে তোমরা এই পরের উদাহরণটা তোমরা একটু বুঝে নেবে তোমরা, ঠিক আছে? চলো পরের টেন্সে। পরের টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? এখানেও পুরো সেম জিনিস, এগুলো তোমরা একটু পড়ে নেবে, পুরো সেম। কিন্তু এখানে আরেকটি জিনিস, সেটা কি, যে এখানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আমরা ব্যবহার করব। ওকে? আর পুরো যা সেম টু সেম। ক্লিয়ার? দেখো এক্সাম্পল, আই হ্যাভ বট এ দিস বুকস। ক্লিয়ার? আই হ্যাভ বট দিস বুকস। এখানে দিস বুকস এটি অবজেক্ট। ক্লিয়ার? আমরা এখানে অবজেক্ট বসিয়েছি দিস বুকস, তারপরে কি একটা হ্যাভ বসবে। আমরা জানি যে দিস বুকসের সঙ্গে হ্যাভ বিন বসে, আমরা হ্যাভ বিন বসেছি। কেন এখানে হ্যাভ বিন বসে? কারণ দেখো, যেহেতু বুকস এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য কিন্তু আমরা হ্যাভ বিন বসিয়েছি। আর যদি এটা সিঙ্গুলার থাকতো তাহলে কিন্তু হ্যাজ বিন বসতো, যেহেতু এটি বহু বচন বা প্লুরাল। ক্লিয়ার? তারপরে দেখো, আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসিয়েছি বট, তারপরে বাই এবং আইয়ের পরিবর্তে এখানে মি বসিয়েছি। ক্লিয়ার? তারপরে এক্সাম্পল, দ্য ম্যান হ্যাজ সোল্ড দ্য হাউস, মানে লোকটি বাড়িটি বিক্রি করেছে। তাহলে আমি যদি বলি যে বাড়িটি বিক্রি করা হয় লোকটির দ্বারা, তাহলে কি কোনো পরিবর্তন হলো? মানে বাক্যের গঠনটা পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি, তাই কি না? তো চলো আমরা করি ইংলিশটা কিভাবে হবে। দেখো, তাহলে দ্য ম্যান হ্যাজ সোল্ড দ্য হাউস, আমরা অবজেক্ট কি পেয়েছি? দ্য হাউস, আমরা দ্য হাউস বসিয়েছি। তারপর হাউসের সঙ্গে হ্যাজ বিন ব্যবহার হয়, আমরা হ্যাজ বিন বসিয়েছি। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম সল্ট বসিয়েছি। তারপর বাই, তারপর যা আছে আমরা সাবজেক্টকে আমরা অবজেক্ট করছি দ্য ম্যান। ক্লিয়ার? তো আজকে এই ছিল ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।